মেজ বৌমা পাপিয়া সাহার সাথে যে কতটা ভালো সম্পর্ক ছিল পলাশের মায়ের, তাই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পাপিয়া সাহা বড় লোকের মেয়ে, বিয়ের সময় গা ভর্তি গহনাও এনেছিল। সুস্মিতা সাহার সাথে খারাপ সম্পর্ক থাকলেও পাপিয়াকে নিজের মেয়ের মতনই ভালোবাসতো পলাশের মা। এমনকি পলাশের মেজ ভাইয়ের বিয়ের খরচও বহন করে পলাশ। পলাশের মেজ ভাই পলাশের মতো প্রতিষ্ঠিত না হওয়ায় সুস্মিতাকে হিংসা করতে লাগলো তার মেজ ভাবি পাপিয়া সাহা। দেবরের চাকরিটার প্রতি তার ছিল ভীষণ দুর্বলতা, তাই শাশুড়ির সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত ছিল কিভাবে পলাশের বউকে তাড়ানো যায়। শাশুড়ি বৌমার এমন ঘন্টার পর ঘন্টা ফোন কলেই পলাশের মা এবং পলাশের মেজ ভাবির এসব আলাপচারিতাই চলতো। এমনকি পাপিয়ার বাসায় বেড়াতে গেলেও কান পড়া নিয়ে আসতো পলাশের মা। পলাশের মা সব রকম ইন্ধন পেত পাপিয়ার কাছ থেকেই। গোপন সূত্রে আরও জানা যায়, পলাশ সুস্মিতার ডিভোর্স করানোর কথা পলাশের মা যখন পাপিয়ার কাছে বলে, তখন পাপিয়া বলে পলাশ ডিভোর্স দিলে ওর চাকরির সমস্যা হবে, সুস্মিতাকে ডিভোর্স দিতে বাধ্য করতে হবে এবং টর্চারও করতে হবে, কারণ বউ ডিভোর্স দিলে সমস্যা হবে না। পলাশের মা পাপিয়ার কথা মতো সেটাই করতে থাকে। সব রকম টর্চার সহ্য করেও সুস্মিতা পলাশকে ডিভোর্স দেয়নি। আর তখনই ঘটে এই ঘটনা। সুস্মিতা সহ্য করে গেলেও পলাশ সহ্য করতে পারেনি এইসব অশান্তি, তাই শেষে বেছে নিলেন নিজের জীবনটাই দিয়ে দেবেন। বিচ্ছেদ করাতে গিয়ে যে এমনটা ঘটবে সেটা ভাবতেই পারেনি পলাশের মা এবং পাপিয়া। তাই পাপিয়া এখন সব দোষ শাশুড়ির পলাশ এবং সুস্মিতাকেই দিয়ে যাচ্ছে, যাতে নিজের ঘাড়ে শাশুড়ি না আসে এবং সম্পূর্ণ নির্দোষ থাকে।